তুই ব্যর্থ, সব দিক দিয়ে ব্যর্থ। ইউ আর টোকাই মামুন, ইউ আর জাস্ট আ লুজার, ইউ আর জাস্ট আ লুজার। সত্যি কথা। তো সমস্ত কিছু অভিনয়। তোর মা বলে কি, আমার ছেলেকে জীবনে সিগারেট খাইতেও দেখি নাই, তোর ছেলে মহিলা সারাদিন গাঁজাও খায়, আর এইসব কথা বলিস। মহিলা মিথ্যাবাদী। লজ্জা লাগে না তোদের? মানুষের সামনে, ক্যামেরার সামনে এসে এরকম মানে মুখটা করে, কাজের বেটির বেটি। মানুষের সাথে তো কাম করে খাইতিস, দেহ ব্যবসা করে খাইতিস, তো তোর লজ্জা লাগে না? তুই যে ক্যামেরার সামনে এসে এত বড় বড় কথা বলিস। বলে কি 40 লাখ টাকা কি সে চোখে দেখছে? না 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 না, 40 লাখ টাকা তো আমি চোখে দেখি নাই, তো মোহনাও চোখে দেখে নাই, তোমার মতো করাইলের বস্তিবাসী চোখে দেখছে। মোহনাকে বলে যে তোমার কাছ থেকে যেই টাকা নিয়ে আসছে সেই টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। এই বেটি, তুই কি করিস? তুই চাকরি করিস, তুই বিজনেস করিস, তুই টাকা দিবি কোত্থেকে? তোর কাছে টাকা আসবে কোত্থেকে? তুই কি মাদক বেচা কেনা করিস তোর ছেলের মতো? কি মোহনা, মা তুমি চলে আসো, তোমাদের মধ্যে কি হয়েছে আমি ঠিক করে দিব, এটা তোমার সংসার। তা এতদিন দেখিস নাই কেন? ছেলের ঘরের মধ্যে পড়েছিলি খাম্বার খাম্বা। টোকাই মামুন, আমার বাপকে গালি দিছিলি না? রিভেঞ্জ। আর অন্য কোনো কিছুর রিভেঞ্জ আমি নিলাম না, অন্য কোনো কিছুর প্রতিশোধ আমি নিবও না, দরকার নাই। ঠিক আছে? আমার এই একটা চোখের ইশারাতেই তোমার জীবন ব্যর্থ হয়ে গেছে। সো আমার সাথে লাগতে আইসো না। আমি চ্যালেঞ্জ পছন্দ করি না, আমাকে কেউ চ্যালেঞ্জ দিক, এই জিনিসটা আমি পছন্দ করি না। এই যে আমি বললাম না, জীবনে আমি অনেক হারছি, জীবনে আমি পিছলায় পড়ে গেছি, জীবনে আমি হোঁচট খাইছি, জীবনে আমি রং ডিসিশন নিছি, জীবন নিয়ে খেলা করছি, কিন্তু আমি যেখানে জিততে চাইছি সেখানে আমি জিতছি। সো আমার সাথে ফার্দার এমন কোনো কিছু করো না যাতে আমি এক্সট্রিমলি হার্ড হয়ে যাই। আমার সাথে লাগতে এসো না টোকাই মামুন, আমার সাথে লাগতে এসো না। এই যে মশাটার মতো এরকম করে ফেলবো একদম। ঠিক আছে? আর হ্যাঁ, যে কোনো নারী হোক, সে তোমার স্ত্রী হোক, সে তোমার প্রেমিকা, কোন নারীর গায়ে হাত দেওয়ার আগে আমার চেহারা কথাটা আরেকবার চিন্তা করবা। আমি তার পাশে যেয়ে দাঁড়াবো, যখন লাগবে, যেভাবে লাগবে, যা ইচ্ছা তাই লাগবে। হোক সে আমার শত্রু, হোক সে আমার সতীন, হোক সে যা ইচ্ছা তাই। কিন্তু যখন একটা নারীর গায়ে তুমি হাত তুলবা, একটা নারীকে তুমি এরকম টর্চার করবা, সেখানে আমি সবচেয়ে আগে যাব। এই কথাগুলো যেন মনে থাকে।